আসসালামু আলাইকুম। ল্যান্ডিং পেজ ডিজাইনের ৬ষ্ঠ পর্বে আপনাকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। আজকে আমরা আ যে ল্যান্ডিং পেজটা আমরা তৈরি করেছি, ল্যান্ডিং পেজের কিছু কাজ আছে যে আরো একটু ইউজার ফ্রেন্ডলি করার চেষ্টা করব। জাস্ট এতটুকুই। আমরা একটু ল্যান্ডিং পেজটা ওপেন করে নিই। ল্যান্ডিং পেজে দেখতে পাচ্ছেন যে আমরা এই ল্যান্ডিং পেজটা তৈরি করেছিলাম। গত পর্বে যারা ভিডিওটি দেখেছেন, যারা দেখেননি তারা ফুল ভিডিওটি দেখে নিবেন। প্লেলিস্টটা সার্চ করলে আপনি পেয়ে যাবেন। সেটা ছিল হচ্ছে ৫ম ভিডিও। এবং এটাই হতে যাচ্ছে ল্যান্ডিং পেজের জন্য লাস্ট তথা শেষ ভিডিও এই সিরিজের জন্য। আ তো পরবর্তীতে হয়তোবা আরো অন্যান্য ভিডিও আসবে। বাট ল্যান্ডিং পেজ সিরিজের জন্য এই যে সিরিজটা ল্যান্ডিং পেজ ডিজাইন A to Z এইখানের মতো আমি আপাতত এইখানেই শেষ করব এই সিরিজে। এবং পরবর্তী সিরিজগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আ এছাড়াও আসলে ফলো করতে পারেন আমাকে Facebook এ, Instagram এ, Twitter এ আপনার যেটাতে সুবিধা হয়। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা একটু বিলিং ডিটেইলস এখানে যে বিলিং ডিটেইলসটা আছে এটা একদমই ইউজার ফ্রেন্ডলি না। দেখুন এত ডিটেইলস যখন কোনো একটা কাস্টমার থেকে চাওয়া হয়, সে কাস্টমার কখনোই আসলে এগুলা ফিল আপ করতে রাজি থাকে না। এবং আসলে বিরক্তির কারণ হতে পারে অথবা আ তার যেটা আসলে মনে হয় যে সময় সাপেক্ষ। এজন্য আমরা যেটা করব সাধারণত স্ট্যান্ডার্ড লেভেলের যে ল্যান্ডিং পেজ গুলা হয় সেগুলাতে যেন আপনার হচ্ছে একটা নাম থাকে শুধুমাত্র নাম দেওয়ার জায়গা। প্লাস হচ্ছে আপনার আ স্ট্রেইট অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা এবং হচ্ছে ফোন নাম্বার। এই ৩ টা জিনিস বাংলাদেশের সাপেক্ষে যদি বলি, এই ৩ টা জিনিসই যথেষ্ট। যদি আসলে আমেরিকান মার্কেট বা হচ্ছে গিয়ে ইউরোপিয়ান মার্কেটের দিকে আপনি টার্গেট করেন, সেক্ষেত্রে সেখানে তারা কিন্তু ইমেইলটাও কালেক্ট করে। কারণ ইমেইলটা খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য। তারা ইমেইলের মাধ্যমে কোল্ড মেইলিং করে বা হচ্ছে আলাদাভাবে মেইল করে বা তাদের কাছে মেইলের মাধ্যমে নোটিফিকেশন যায়। আমাদের বাংলাদেশী হিসাবে আসলে এত কিছু প্রয়োজন না। আমাদের ৩ টা জিনিস হইলেই হয়। সেটা হচ্ছে আপনার আ নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার। তো আমরা এই ৩ টা জিনিস নিয়ে কাজ করব এবং এই ৩ টা জিনিসই অপশন রাখবো। তো এই অপশনগুলো কিভাবে করে সেটা যদি আমরা একটু জানার জন্য আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। এই এই যে এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলোকে আমাদের কমাইতে হবে, তাই না? তো এই কমানোর জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা খুবই কম সংখ্যক প্লাগইন সম্ভবত ৩ টার মতো প্লাগইন আমরা ইউজ করেছিলাম। চলুন তারপরে দেখে নিই। আচ্ছা এখানে ৩ টা বলতে পারলে মেইন ৩ টা প্লাগইন আছে কার্ডফ্লো, এলিমেন্টর এবং হচ্ছে উকমার্স। আ এবং হচ্ছে প্রো এলিমেন্টস ৪ টা বলতে পারি। এবং এখানে আমরা কার্ডফ্লো প্রোটা ইউজ করছি। এবং হচ্ছে গিয়ে আমরা এলিমেন্টরের প্রো ভার্সনের জন্য আমরা প্রো এলিমেন্টসটা ইউজ করছি। জাস্ট এতটুকুই। আমরা এখন যেটা করব আ সরাসরি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা প্লাগইন ইনস্টল করে ফেলবো। সেই প্লাগইনসটার নাম হচ্ছে আমি এখানে সার্চ করছি সেটা হচ্ছে আপনার যেখানে দেখতে পাচ্ছেন যে WooCommerce চেকআউট ফিল্ড এডিটর লিখলে আপনার সরাসরি এই যে প্লাগইনটা দেখতে পাচ্ছেন চেকআউট ফিল্ড এডিটর চেকআউট ম্যানেজার ফর WooCommerce এই প্লাগইনটা আপনি জাস্ট ইনস্টল করে ফেলবেন এবং এটার রেটিং আপনি দেখতে পাচ্ছেন আ এবং হচ্ছে এটা থিম হাই দ্বারা ডেভেলপ করা হয়েছে। আপনি জাস্ট এগুলো জিনিসগুলো দেখবেন এবং সাথে ইনস্টল করে ফেলবেন। অ্যাক্টিভেট করে দিচ্ছি আমি। অ্যাক্টিভেট হয়ে গেলে আমরা জাস্ট ডিজাইন গুলা নিয়ে কাজ করব। তো আমরা এখন এই যে প্লাগইনটা আমরা ইনস্টল করলাম, সেই প্লাগইনস আমরা ওপেন করব। তো প্লাগইনসটা ওপেন করার জন্য আমরা WooCommerce হোভার করলে দেখতে পারবেন চেকআউট ফর্ম নামে একটা অপশন চলে আসছে। এই চেকআউট ফর্মে গিয়ে আমরা এডিট করতে পারি। আর যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি প্লাগইনস এ আসবেন। প্লাগইনস এ আসার পরে এই যে চেকআউট ফিল্ড এডিটর ফর WooCommerce এই যে প্লাগইনটা ইনস্টল করছি এখান থেকে আপনি সেটিংস এ ক্লিক করলে সেম জায়গাতেই নিয়ে যাবে। তো আমি সেটিংস এ ক্লিক করছি। এই দেখেন এই যে WooCommerce থেকে তারপর চেকআউট ফর্ম এ নিয়ে আসছে। সেম সিম্পল জিনিস। তো এইখানে আমরা দেখলাম অনেকগুলো অপশন আছে যে অপশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এই অপশনগুলাই কিন্তু এই যে এখানে এনেবল করা আছে। তো আমাদের আসলে সব অপশন প্রয়োজন নেই। আমরা যেটা আছে লাস্ট নেম এটাকে আমরা ডিসেবল করে দিব। তারপরে কোম্পানি, আ কান্ট্রি, বিলিং কান্ট্রি এটাও লাগবে না। তারপর হচ্ছে আপনার এখানে বিলিং অ্যাড্রেস একটা রাখবো। নিচের এটা অফ করে দিচ্ছি। সিটিটা আ এটাকে আমরা রাখবো না। আমাদের বিলিং স্টেট লাগবে না। বিলিং ফোন নাম্বারটা লাগবে। আমরা মেইলটাকে ডিসেবল করে দিচ্ছি। সো এগুলাকে জাস্ট সিলেক্ট করার পর আপনি নিচের দিকে দেখবেন যে ডিসেবল উপরেও একটা অপশন আছে ডিসেবল এর। এই অপশনটাতে জাস্ট ক্লিক করবেন। তো এগুলা কিন্তু ডিসেবল হয়ে গেছে। এই যেগুলোকে টিক মার্ক করা হয়েছে এগুলো জাস্ট এখন ডিসেবল হয়ে গেছে। ওকে। তো এরপরে জাস্ট আপনি সেভ চেঞ্জেস এ একবার ক্লিক করবেন। ওগুলা ডিসেবল হয়ে যাওয়ার পর এখন আমরা যেটা করব আমরা এখন এগুলাকে এডিট করব যে ফার্স্ট নেম যেটা আছে এটার উপর আমরা জাস্ট নামটা সিলেক্ট করব। তো এটাকে আমরা এডিট করার জন্য আমরা এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন লেবেলিং আছে হচ্ছে ফার্স্ট নেম। আপনি চাইলে একটা কাজ করতে পারেন। এখানে লেবেলিং রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন। তো আপনার যেটাতে আসলে ভালো লাগে। তো আমি সাধারণত লেবেলিংটা তেমন একটা আমার পছন্দ হয় না। এই কারণে আমি আসলে লেবেলিং না আমি প্লেস হোল্ডার এর নামটা রাখবো। তো এখানে আপনি লিখে দিবেন যে আপনার নাম। ঠিক আছে? আমি এখানে আমার লেখা ছিল আগে থেকে আমি এজন্য ক্লিক করে দিলাম সময়টা বাঁচানোর জন্য। তো আপনি জাস্ট এভাবে লিখে দিবেন।
আপনার নাম। এরপরে আপনি এখানে দেখেন অপশন আছে কিছু রিকোয়ার ইনেবল। তো অবশ্যই নামটা রিকোয়ার। ঠিক আছে? এটা এভাবে রাখবেন। আ এরপরে আমরা সেভ এন্ড ক্লোজ করে দিচ্ছি। এরপরে আমাদের নামটা তো প্লেস হোল্ডারে চলে আসলো। আমরা যদি এখন একটু রিলোড করি, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে আসলে ভালো করে বুঝতে পারবেন। এখানে দেখতে পারবেন যে, এই যে আপনার নাম, এই জিনিসটা কিন্তু চলে আসছে। এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এটা অর্ধেকটা আসছে। এটা কিন্তু ফুল আসে নাই। দেখতে পাচ্ছেন? এটা কিন্তু নিচের যে অ্যাড্রেস টা আছে, এটা কিন্তু ফুল আছে। তো আমরা এটাকে ফুল হোয়াইট কিভাবে করব? ফুল হোয়াইট করার জন্য আমরা একটু অ্যাড্রেসে যাই। অ্যাড্রেসে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে, এখানে একটা কোড লেখা আছে, সেটা হচ্ছে যে ফ্রম রো ওয়াইড। ঠিক আছে? এই যে কোডটা লেখা আছে ক্লাসে, এই ক্লাসটাকে আমরা জাস্ট সেট করব। তো আমরা হচ্ছে কি আমার নামে আবার চলে আসি, অর্থাৎ নামলেস সেকশনে। এখানে আমরা এই যে ক্লাসটা আছে, ক্লাসটা চেঞ্জ করে আমরা এখানে দেবো যে ফ্রম ওয়াইড রো ওয়াইড। ঠিক আছে? জাস্ট এটা দিয়ে আমরা সেভ চেঞ্জেস করে দিব। এবার এটা দিয়ে আমি যখন সেভ চেঞ্জেস করার পরে আমি এখানে রিলোড করি, এটা এখন ফুল ওয়াইড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? এখন পুরোটা হয়ে গেছে। এখন দেখতে আশা করি সুন্দর লাগতেছে। এরপর হচ্ছে অ্যাড্রেসটা। তো অ্যাড্রেসটা আমি এখানে এডিট করছি এবং অ্যাড্রেস এখানে স্ট্রিট অ্যাড্রেস লাগবে না। এখানে প্লেস হোল্ডারে গিয়ে আমরা জাস্ট চেঞ্জ করে দিব। প্লেস হোল্ডারে লিখবো যে হচ্ছে আপনার সম্পূর্ণ ঠিকানা, বাড়ি নাম্বার, গ্রাম, হাবি-জাবি এগুলা জাস্ট এখানে লিখে দিব। তারপর এটাকে আমরা সেভ চেঞ্জেস করে দিচ্ছি। এর পরবর্তীতে আমরা আরেকটা আছে ফোন নাম্বার। তো ফোন ডিটেইলস আমরা ক্লিক করছি। ফোন ডিটেইলস রো আছে এখানে লেবেলিংটা ফোন না দিয়ে আমরা প্লেস হোল্ডারে গিয়ে লিখব যে আপনার মোবাইল নাম্বার এই তো। তো এইটুকু লিখে জাস্ট আমরা সেভ চেঞ্জেস করে দিচ্ছি। ওকে ডান। আমাদের ৩ টা জিনিস প্রয়োজন ছিল। আমাদের ৩ টা হয়ে গেছে। এখন একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে একটু যদি আরেকটু আমরা আগে একবার রিলোড দিয়ে আপনাদের চেক করে দিন। বাকি সবগুলো কিন্তু হাইড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? এখানে আর বাকি তেমন কিছু না। জাস্ট অ্যাডিশনাল ফিল্ড আছে। এটা চাইলে আমরা এটাও হাইড করে দিতে পারি। তো এখন দেখতে পাচ্ছেন যে আপনার নাম, ঠিকানা হচ্ছে ফোন নাম্বার। এই ৩ টা অপশনই শুধুমাত্র আছে। এখন আমরা যদি আরেকটু ইউজার ফ্রেন্ডলি করার চেষ্টা করি, সেটা হচ্ছে আপনার নামটা থাকবে, ফোন নাম্বারটা থাকবে, ঠিকানা থাকবে। এইভাবে যদি রাখতে চাই, তাহলে আমরা যেটা করব, এই যে ফোনের যেটা আছে এটাকে এই বাম সাইড ড্রাগ করে আমরা এই ঠিকানার উপরে জাস্ট নিয়ে যাব। তাইলেই হবে। এখন যদি আমি একটু রিলোড করি, তাহলে দেখতে পারবেন যে ফোন নাম্বারটা উপরে উঠে গেছে। আ ওকে, এই যে আপনার নাম, আচ্ছা এটা হয়তো সেভ করা হয়নি। ওকে, এটাকে সেভ চেঞ্জেস করতে হবে। ওকে, এটা সেভ চেঞ্জেস হওয়ার পরে জাস্ট রিলোড করবেন তাহলেই হবে। ওকে, এখন দেখতে কিন্তু ব্যাপারটা সুন্দর লাগছে যে আপনার নাম, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ঠিকানা। এই তো সুন্দরভাবে কিন্তু আমরা এই কাজগুলো করে ফেলতে পারলাম। আর চাইলে অ্যাডিশনাল ইনফরমেশন রাখাও যায়, না রাখাও যায়। এটা যদি না রাখতে চান, আ সেক্ষেত্রে আপনাকে আ অ্যাডিশনাল ফিল্ডস, এই যে দেখতে পাচ্ছেন চেকআউটস ফিল্ড, তারপর হচ্ছে অ্যাডিশনাল ফিল্ডস। অ্যাডিশনাল ফিল্ডস এ দেখতে পাচ্ছেন এই যে কমেন্টস, এটাকে জাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনি ডিসেবল ক্লিক করবেন। ডিসেবল ক্লিক করে সেভ চেঞ্জেস করে দিবেন। তাহলে আর এই অ্যাডিশনাল ইনফরমেশন এই জিনিসটা থাকবে না। তো এটা আসলে রাখাও যায়, না রাখাও যায় আপনার ইচ্ছা। আপনি ল্যান্ডিং পেজের ক্ষেত্রে না রাখাই ভালো হবে। তো এটাকে আমরা জাস্ট সিলেক্ট করে দিলাম। এই তো মোটামুটি আমাদের বিলিং ডিটেইলস এখানে সুন্দরভাবে হয়ে গেল। এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার আ আমরা যে জিনিসটা এখানে জিনিসটা করব, সেটা হচ্ছে আমরা এখানে আমরা শিপিং এর যে অ্যাড্রেসটা আছে শিপিংটা দিব। তো শিপিংটা একটু সেট করি। শিপিং সেট করার জন্য আমরা চলে যাব সেটিংস এ। কমার্স থেকে আমরা সেটিংস এ আসবো। সেটিংস এ আসার পর আমরা শিপিং এ ক্লিক করব। শিপিং এ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কোন শিপিং জোন এড করা নেই। আরেকটা জিনিস দেখিয়ে দিই। আমি একটু জেনারেল চলে যাচ্ছি আবারও। জেনারেল আসার পরে এখানে স্টেট, কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে। আমরা কোন কান্ট্রিতে সেল করতে চাই, এই জিনিসগুলো যদি আমরা একটু স্পেসিফিক করে দিই আরো বেশি ভালো হবে। তো সেলিং লোকেশন, আপনি যেই কান্ট্রিতে সেল করতে চান সেই কান্ট্রিতে আপনি সেই কান্ট্রিটা জাস্ট সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি সব কান্ট্রিতে সেল করতে চান, তাহলে তো এটা অটোমেটিক্যালি থাকবে। তো এটার কারণে কিন্তু অনেক সময় দেখবেন যে অর্ডার করতে গেলে প্রবলেম ফেস করতেছে। তো এই জিনিসটা সেটিংসটা করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ফার্স্ট অফ অল সেলিং লোকেশন এ এসে আপনি এখান থেকে স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করবেন। এরপর জাস্ট আপনি বাংলাদেশ লিখে সার্চ করেন। বাংলাদেশ চলে আসছে। সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে শিপিং লোকেশন, এটাতেও আমি বাংলাদেশ করে দেব। তার মানে শিপ টু স্পেসিফিক কান্ট্রি। এরপর হচ্ছে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এই তো। এবং আরেকটা আছে যে ডিফল্ট কাস্টমার লোকেশন, এই জিনিসটা মাস্ট বি আপনি এখান থেকে আ এই যে যেটা সিলেক্ট করা আছে যে সব কান্ট্রি রিজন, সব বা কান্ট্রি রিজন এই জিনিসটা সিলেক্ট করে দিবেন। আ এরপরে এখান থেকে আপনি ট্যাক্স যদি চান তাহলে এনেবল ট্যাক্স করতে পারেন। আদারওয়াইজ দরকার নাই। তারপর এনেবল কুপনস এটা দিতে পারেন। এই ২ টাতে টিক মার্ক করে রাখবেন। আ এরপরে এখানে যদি আপনি মার্কেটিং ফ্রেন্ডলি করতে চান, সেই ব্যাপারটা হচ্ছে আ এখানে জিনিসটা বলব, যদি মার্কেটিং ফ্রেন্ডলি করতে চান, কারণ আ আ দিন শেষে দেখা যাবে যে আপনার ল্যান্ডিং পেজ দিতে কিন্তু মার্কেটিং করতেছে বা আসলে কেউ Facebook এড রান করতেছে, Instagram এড রান করতেছে। তো সেক্ষেত্রে মার্কেটিং ফ্রেন্ডলি করতে গেলে আপনাকে এখানে যে সেপারেটর আছে এই জিনিসগুলো আপনার না দেওয়াটাই ভালো হবে।
থাউজেন্ড সেপারেটর এটা থাকুক, বাট ডেসিমেল সেপারেটর এটার দরকার নাই। তারপর হচ্ছে আপনার এখানে এই ২ টা জিনিস উঠাই দিতে হবে। এই জিনিসটা উঠাই দিলাম, তাহলে দেখতে কেমন লাগে আমরা একটু দেখব। তো আমরা মোটামুটি সেভ চেঞ্জেস করে ফেললাম ব্যাপারগুলো। ওকে, আমাদের সুন্দরভাবে সেভ চেঞ্জেস হয়ে গেছে। তো এখন আমরা চলে আসি। চলে আসার পরে এইখানে আমরা একটু দেখি যে আমাদের এখন প্রাইসটা কেমন আছে। প্রাইসটা আছে হচ্ছে ১,০০০ লেখা, তারপর হচ্ছে ডট দিয়ে, তারপর হচ্ছে ০০ তারপর টাকা লেখা। এইভাবে প্রত্যেকটাতে লেখা। তো আমরা এখন একটু রিলোড করে, যেহেতু আমরা চেঞ্জ করেছি, দেখবেন শুধুমাত্র ১,০০০ জিনিসটা থাকবে, যে ৳১,০০০, ৳৩,০০০, ৳২,০০০, ৳৪,০০০, এই জিনিসগুলা একটু মানে সাইকোলজিক্যাল আ গেম চেঞ্জার বলতে পারেন। এটা হচ্ছে আপনার যারা আসলে কাস্টমার আছে, তারা এই জিনিসগুলা একটু মনে হয় যে একটু বেশি আ অ্যাটেনশন দেয়। অনেক সময় এই ব্যাপারগুলো হয়, যারা সাইকোলজি নিয়ে বা আসলে নিউরো মার্কেটিং নিয়ে কাজ করেন সহজ কথায়, তারা কিন্তু এই ব্যাপারগুলাকে খুব ভালোভাবে লক্ষ্য করে। তো আমরা যেটা করছিলাম, তো আমরা সেটিংসটা করে ফেললাম। এরপরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা মেইনলি শিপিং এ যাব। তো শিপিং এর জন্যই মেইনলি এখানে আসা। এখন আমরা শিপিং জোনটা এড করব। তো এখানে ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আমরা ২ ভাবে করতে পারি। একটা হচ্ছে, যেহেতু আমরা এখানে শুধুমাত্র ৩ টা অপশন রেখেছি, আর কোন অপশন এখানে চুজ করে রাখিনি যে আসলে কোন কান্ট্রি বা আসলে কোন জেলায় নিতে চাই। আ এগুলো আমরা যেহেতু উল্লেখ রাখি নাই, সেক্ষেত্রে আমরা এখানে অপশন দিয়ে দিব। যেটা সাধারণত মেক্সিমাম ল্যান্ডিং পেজের ক্ষেত্রে দেখা যায়। যে আপনার অপশন দিয়ে দেবেন যে ঢাকার বাইরে নাকি ঢাকার ভিতরে, এবং সেই অনুযায়ী আলাদা, আলাদা চার্জ করবেন। আরেকটা আছে হচ্ছে আপনার ডিটেইলস দিবে অটোমেটিক্যালি। সে যদি ধরেন যে সাপোজ ঢাকা দেয়, তাহলে একরকম আসবে। ঢাকার বাইরে যতগুলা দিবে, ধরেন যে সাপোজ কুমিল্লা দিল, অন্যান্য জায়গা দিল, আ ইত্যাদি, ইত্যাদি। তো সেইসব জায়গার জন্য আলাদা, আলাদা চার্জ যদি আপনি নির্ধারণ করতে চান, সেরকম অনুযায়ী আপনার এখানে অটোমেটিক্যালি চার্জটা চলে আসবে। এই জিনিসটা ভালো। এটা ওয়েবসাইটের ক্ষেত্রে করা যায়। বাট ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আমরা যেটা করব, আ আমার একটা ভিডিও আছে, আপনারা যারা এইভাবে ২ ভাবে করা যায়। তো শিপিংটা ২ ভাবে করা যায়। আপনারা যারা ১ম যেটা বললাম, অটোমেটিক্যালি প্রাইসটা চেঞ্জ হবে, শিপিং চার্জটা চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা যদি করতে চান, তাহলে আমার ওয়ার্ডপ্রেস লার্নিং এর জন্য একটা অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস লার্নিং, আ এই এই সিরিজের একটা ভিডিও আছে শিপিং নিয়ে। আপনি সেই শিপিং ভিডিওটা দেখতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা আই বাটনে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা দেখতে পারেন। তো আমরা এখানে যেটা আ মেইনলি করতে হয়, বা আসলে যেটা করাটা বেটার ল্যান্ডিং পেজের জন্য, সেটা আমরা করব। এটা এড জোনে ক্লিক করছি, এবং জোন নেম আমরা সাপোজ এখানে জাস্ট নাম লিখলেই হচ্ছে। আপনার এখানে জোন নেমটা তেমন ইম্পোর্টেন্ট না। আমরা জাস্ট বাংলাদেশ লিখে দিচ্ছি। এরপর হচ্ছে জোন রিজিয়নটা জাস্ট এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব আমরা। এই তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, এতটুকুই। এরপরে আমরা আসবো এবার হচ্ছে শিপিং মেথড এ। এটা খুব ইম্পোর্টেন্ট। এটা লক্ষ্য করবেন, এখানে ক্লিক করতে হবে এড শিপিং মেথড। এরপরে হচ্ছে আপনার ফ্ল্যাট রেট। আমরা কন্টিনিউ করছি। এরপরে আমরা ফ্ল্যাট রেট এর যে নামটা আছে ১ম এ, এই নামটা আমরা চেঞ্জ করে দিব। এখানে চেঞ্জ করে দিব। এখানে লিখে দিলাম ঢাকার ভিতরে। এরপরে হচ্ছে ট্যাক্সেবল যেটা আছে, ট্যাক্সেবল টা নান করে দেন, এবং কস্ট কত পড়বে, কস্ট আপনি উল্লেখ করে দেন। কস্টটা হচ্ছে ঢাকার ভিতরে সাধারণত মেক্সিমাম কুরিয়ার যদি ইন্টিগ্রেট করেন, কুরিয়ারটাও ইন্টিগ্রেট করতে পারেন। এক্ষেত্রে ৳৬০ সাধারণত নিয়ে থাকে। আচ্ছা, এটা ইংলিশে লিখতে হবে। ৳৬০, এই তো। আ এছাড়াও অনেক জায়গায় আসলে ৳৫০ নিয়ে থাকে। তো আপনার আসলে যেটা হবে, সেটা আমি একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি। তো এইভাবে সেভ করবেন, এবং ক্রিয়েট অ্যান্ড সেভ। এরপরে এইটার ভিতরে আরেকটা তৈরি করতে হবে। আপনি মাথায় রাখবেন, এটার ভিতরে কিন্তু তৈরি করতে হবে আরেকটা, সেটা হচ্ছে ফ্ল্যাট রেট। আমরা কন্টিনিউ করছি। এবার এই ফ্ল্যাট রেট লেখাটা কেটে দিয়ে আমরা দেব হচ্ছে ঢাকার বাহিরে। ওকে, ঢাকার বাহিরে আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা ট্যাক্সেবল নান করে দিব, এবং এখানে সাধারণত ৳১২০ হয়ে থাকে। এটা লিখেছি, ওকে, ৳১২০ হয়ে থাকে সাধারণত। অ তো আপনার কুরিয়ার চার্জ যেটা হবে, আপনি সেটা জাস্ট দিয়ে দিবেন। এই তো ২ টা অপশন আমি এনেবল করে দিলাম। এবার কাজ হয়ে গেছে। আমাদের কিন্তু কাজ শেষ। আমরা এখন যদি ল্যান্ডিং পেজ এসে একটু রিলোড করি, এখানে আমরা অপশনগুলা দেখতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে অপশন পেয়ে গেছি। বিলিং অ্যাড্রেস এবং হচ্ছে শিপ অ্যাড্রেস। এখন যে এখানে কিন্তু দেখেন, আমি যদি ঢাকার ভিতরে যেহেতু সিলেক্ট করা আছে, সেহেতু ৳৬০ এখানে অতিরিক্ত এড হয়েছে। অর্থাৎ ৳১,০০০ প্রোডাক্টের প্রাইস, এবং ৳৬০ আ শিপিং চার্জ দিয়ে এখানে ৳১,০৬০ চলে আসছে। তো এখন অর্ডার কনফার্ম হয়ে ৳১,০৬০ চলে আসছে, এবং ঢাকার বাইরে যদি দিই, তাহলে ৳১২০ যুক্ত হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, দেখতে পাচ্ছেন।
এই ছিল মোটামুটি ল্যান্ডিং পেজের ক্ষেত্রে বিলিং ডিটেইলস এবং হচ্ছে শিপিং এর। তবে এই যে জিনিসটা আসছে এই জিনিসটা আপনি চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। তো আমরা এটাকে রাখবো না। তো ভিউয়ার্স আমাদের কিন্তু ল্যান্ডিং পেজটা এখন মোটামুটি রেডি আছে। তো আমরা একটা কাজ করি, আমরা অন্য একটা ব্রাউজারে গিয়ে পুরো টোটাল একটা জিনিসটা মানে একটা অর্ডার করে দেখি যে আসলে পারফেক্টলি পুরোটা কাজ করছে কিনা। কারণ মেক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে অনেক YouTube ভিডিও আছে তারা কিন্তু দেখা যায় যে লগইন অবস্থায় যেরকম আমার এখন কিন্তু ওয়ার্ডপ্রেস এর লগইন আছে। এই লগইন ড্যাশবোর্ডে আমি যখন অর্ডার করব তখন কোন ধরনের ইস্যু থাকলেও কিন্তু সেই ইস্যুগুলো আসলে শো করে না বা আসলে ইস্যুগুলো অ্যাপ্রুভ হয়ে যায় বা ইস্যুগুলো আসলে শো না করে অর্ডার কনফার্ম হয়ে যায়। তো আমি এই কারণে যে জিনিসটা আপনাদের করে দেখাতে চাই সেটা হচ্ছে আমি অন্য আলাদা একটা ট্যাবে আসছি এবং এসে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ওয়ার্ডপ্রেসটা লগইন নেই। আমি এই অবস্থায় আপনাদেরকে আ ইয়ে করে দেখাবো মানে একটা অর্ডার করে দেখাবো যে আসলে পারফেক্টলি সবকিছু কাজ করছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে অর্ডার করুন আসলে ঠিকঠাকভাবে স্ক্রলিং হচ্ছে। এরপরে আমি এখান থেকে অর্ডার করলাম ঠিক আছে ৪ কেজির একটা অর্ডার করলাম। তো মোটামুটি এখানে আমি যদি এগুলো সরাই দিই, সরাই দিয়ে আমি যদি একবার দেখাই, এখানে শুধুমাত্র ৩ টা জিনিসই আছে সেটা হচ্ছে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা। এই ৩ টা জিনিসই কিন্তু আমরা শুধুমাত্র রেখেছিলাম। আ এই তো। এছাড়াও আমরা যেখানে অ্যাডিশনাল ইনফরমেশন আমরা হাইড করে দিয়েছি। এবং আমাদের শিপিং জোনটা চাচ্ছে শিপিং আসলে ঢাকার ভিতরে বা বাইরে। এই তো। তো আমরা মোটামুটি জিনিসগুলো আবার দিয়ে দিই। এখানে ফিল আপ করে দিচ্ছি। আ ওকে। সো আ আমরা জাস্ট টেস্ট পারপাস এ জিনিসটা দিলাম। এরপরে আপনি দেখতে পাচ্ছেন আমি ৪ কেজি সিলেক্ট করেছি। ৪ কেজির অর্ডারটা এখানে এসেছে এবং হচ্ছে আমরা ঢাকার ভিতরে এটা সিলেক্ট করে দিচ্ছি। ঢাকার ভিতরের জন্য এখানে ৳৬০ এড হইছে। এরপরে আমরা জাস্ট অর্ডার করানো ক্লিক করছি। সো অর্ডার করনে ক্লিক করছি দেখি আসলে কোনো এরর দেখায় কিনা। না দেখেন আমাদের কোনো এরর নেই। আমাদের কিন্তু অর্ডারটা কনফার্ম করা হয়েছে। আমাদের থ্যাংক ইউ পেজে নিয়ে আসছে। আমরা এই থ্যাংক ইউ পেজটা আমরা হালকা পাতলা একটু ডিজাইন করেছি। এই ডিজাইনটা আপনারা আপনাদের মতো করে করতে পারবেন। কোনো সমস্যা নাই। এখন একটা জিনিস আমি আরো একটু দেখাতে চাই। আমরা যে কাজটি করেছিলাম একটু যদি উম আ ও-কমার্স এর ও-কমার্স না সরি আমরা যদি আচ্ছা ঠিক আছে আমরা জিনিসটা করেছিলাম আমরা একটা প্লাগইন ইনস্টল করেছিলাম চেকআউট ফর্মের। চেকআউট ফর্মে যদি আমরা যাই, চেকআউট ফর্মে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে আমরা ৩ টা জিনিস মাত্র এনেবল রেখেছি। তো এখন আর যে জিনিসটা দেখাতে যাচ্ছি, আমরা কিন্তু চাইলে এই প্লাগইনটা ছাড়াও করতে পারি। মেক্সিমাম ক্ষেত্রে আসলে প্লাগইনটার প্রয়োজন হয়। তবে আমি প্লাগইন দিয়ে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ওয়েবসাইট তৈরি করবেন, শুধুমাত্র আসলে ল্যান্ডিং পেজের উপর ডিপেন্ড করে থাকলে হবে না। তো আপনাকে ওয়েবসাইটও তৈরি করা শিখতে হবে। ওয়েবসাইটের জন্য আমার আলাদা প্লেলিস্ট আছে। আপনি চাইলে ওগুলো দেখতে পারেন। ওয়ার্ডপ্রেস এর যে প্লেলিস্টটা রয়েছে, সেই প্লেলিস্টটা দেখতে পারেন। এখন আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেক্ষেত্রে তো আপনার ল্যান্ডিং পেজ আলাদাভাবে আসলে কাটফ্লো প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আপনি চেকআউট ফিল্ডটা এভাবে এডিট করবেন। আর এইভাবে যদি আপনি এডিট করেন তাহলে আপনার ২ টা কাজ হয়ে যাচ্ছে। আপনার ওয়েবসাইটের ক্ষেত্রেও আপনি এপ্লাই করতে পারতেছেন। আবার আপনি ল্যান্ডিং পেজের ক্ষেত্রেও এপ্লাই করতে পারতেছেন। কিন্তু আপনি যদি শুধুমাত্র ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করেন, তাহলে আপনি এই প্লাগইনটা ইনস্টল না করে একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে কাটফ্লোতে ফানেলস এ চলে আসবেন। আ ফানেলস এ আসার পরে আপনার যে ফানেলটি রয়েছে, সেই ফানেলটি ওপেন করবেন। তো আমি ফানেলটা ওপেন করে নিচ্ছি। জাস্ট এডিট এই অপশনে ক্লিক করছি। এর পরবর্তীতে আপনি যেটা করবেন এখানে আপনার যে চেকআউট টা রয়েছে, চেকআউট এর এখানে আপনি সেটিংস টা ওপেন সেটিংস এ ক্লিক করবেন। এখানে দেখবেন যে চেকআউট ফর্ম এ আসবেন। চেকআউট ফর্মে আসার পর আপনি দেখবেন যে ফিল্ড এডিটর। ফিল্ড এডিটরটা আপনি এখানে ক্লিক করে এখান থেকে জাস্ট এনেবল করে দিবেন। ফিল্ড এডিটরটা এনেবল করলে দেখতে পারবেন যে এইখানে কিন্তু সবকিছু নতুন মানে আসলে ডিফল্ট আকারে এগুলো রয়েছে। তো এই জিনিসটা কিন্তু এতক্ষণ ডিসেবল করা ছিল আপনারা দেখেছেন। তো এই জিনিসটা যদি আপনি আ আলাদা করে প্লাগইন ইনস্টল করতে না চান, সেক্ষেত্রে আপনি এখানে এসে জাস্ট জিনিসগুলাকে আপনি এডিট করবেন। এই যে সেটিংস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি জাস্ট এই জিনিসগুলোকে আপনি আপনার মতো করে এডিট করে দিবেন, ডিজাইন করে দিবেন। এবং যেগুলো প্রয়োজন হবে না সেগুলোকে আপনি ডিসেবল করে দিবেন। তো ভেরি সিম্পল আ এই তো। কিন্তু আমি বলব যে আসলে আপনি একবারে আমি ২ টা জিনিসই দেখাই দিলাম যাতে আপনার যেটা আপনার প্রয়োজন হবে আপনি সেটা নিয়ে কাজ করবেন। কোন প্রবলেম নাই। আর এখানে বেশ কিছু সেটিংস রয়েছে এগুলো দেখতে পারেন যে আপনি যদি কুপন ফিল্ড চান সেক্ষেত্রে কুপন ফিল্ডটা অন করে দিবেন। যদি না চান তাহলে অফ থাকবে। এই তো এবং অ্যাডিশনাল ফিল্ড দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু অফ করে রেখেছি। এ কারণে এখানে আমাদের পেজে শো করছিল না। তো আমি এখান থেকে অফ করে রেখেছি। আপনি যেকোনো জায়গা থেকে যেকোনো একটা জায়গা থেকে কাজ করবেন। ২ জায়গা থেকে কাজ করলে আসলে অনেক সময় কনফ্লিক্ট হওয়ার কারণে অনেক প্রবলেম বা অনেক ইস্যু তৈরি হইতে পারে। তো এগুলা চেষ্টা করবেন, এগুলো মেইনটেইন করে কাজ করার চেষ্টা করবেন। আমি এটা আপাতত ডিসেবল করে দিচ্ছি। আমি এটা এনেবল করলে দেখা যাবে যে আমার আগের যে এডিটিংটা করেছিলাম, এই যে এখানে আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই ডিটেইলস গুলো থাকবে না। তখন দেখা যাবে ব্রড আকারে অনেকগুলো অপশন চলে আসছে। তো আমি এটাকে জাস্ট সেভ চেঞ্জেস করে দিচ্ছি। অবশ্যই সেভ চেঞ্জেস করবেন। কার্ডফ্লোতে সেভ চেঞ্জেস না করলে বা সেভ না করলে সেটিংটা কিন্তু এগুলা আ ঠিকঠাকভাবে প্রপারলি কাজ করবে না। তো মোটামুটি আসলে আশা করি বুঝতে পেরেছেন। এবং আমি বেশ কিছু অর্ডার করে আসলে ট্রাই করে দেখেছি আসলে সবকিছু কোন ধরনের ইস্যু হচ্ছে কিনা।
তো এই ছিল মোটামুটি আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইনের A to Z একটা কমপ্লিট টিউটোরিয়াল, কমপ্লিট সিরিজ যাই বলেন না কেন। তো আশা করি আপনারা এই সিরিজটা যারা কমপ্লিট করেছেন, আশা করি আপনার প্রপারলি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন এখন। এবং ডিজাইনটা সম্পর্কে আমি যতটা সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা পুরোটা ব্যাপারটাই বুঝতে পারছেন। আমরা হয়তোবা এর পরবর্তীতে আরো অনেক অ্যাডভান্স জিনিসপাতি শিখব। কারণ এখনো বলতে পারেন যে অনেক জিনিস বাকি আছে। ঠিক আছে? শুধুমাত্র ল্যান্ডিং পেজ না, একটা ই-কমার্স ওয়েবসাইট বলেন বা একটা বিজনেস ওয়েবসাইট বলেন, একটা পোর্টফোলিও ওয়েবসাইট বলেন, অনেক জিনিস আমাদের শেখার বাকি আছে। তো আমি চেষ্টা করব পরবর্তীতে আমার সময় অনুযায়ী আমি টুকটাক করে আপনাদেরকে ১ টা ২ টো করে ভিডিও দিব এবং হচ্ছে গিয়ে আপনারা যাতে আপনাদের ওয়েবসাইটগুলোকে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারেন বা আসলে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটগুলোকে আরো অ্যাডভান্স করতে পারেন। টুকটাক করে আমরা আস্তে জিনিসগুলো শিখব। মোটামুটি আপনারা যারা এই ল্যান্ডিং পেজ A to Z আ যে সিরিজটা কমপ্লিট করেছেন তারা এখন আ একটা ভালো মানের ল্যান্ডিং পেজ আশা করি তৈরি করতে পারবেন এবং সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ তৈরি করাটাই মেইন উদ্দেশ্য হবে। আমি ফার্স্ট এর দিকে যদিও আসলে প্রাইজিং নিয়ে মোটামুটি আলোচনা করেছিলাম। এজন্য আসলে এখন বিস্তারিত আর আলোচনা করব না। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।